সেন্ট মার্টিনের শেষ সকাল। আজও নীল জলরাশি ডাকছে, কিন্তু আজকের ডাকটা একটু ভিন্ন। আজকের ডাকে মিশে আছে বিচ্ছেদের সুর। শুভ সকাল সেন্ট মার্টিন থেকে। আজকে আমাদের সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন। আমরা আজকেই শিপে উঠবো। আবার আমরা শিপে উঠবো হচ্ছে 5টায়, আমাদের শিপ ছাড়বে হচ্ছে বিকাল 5টায়। আমরা গিয়ে কক্সবাজার পৌঁছাবো হচ্ছে রাত 12টায়। সেখান থেকে কিছুক্ষণ গেস্টদের সময় দিব আপনার কেনাকাটা করার জন্য। তারপর ইনশাল্লাহ আমরা ভৈরবের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো এই মুহূর্তে ঘুম থেকে উঠে চলে যাচ্ছে হচ্ছে ব্রেকফাস্ট করতে। ঘুম থেকে ওঠার পর এমন এমন দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। 3 দিনের এই মায়ার দ্বীপ ছেড়ে যাওয়ার আগে আমাদের শেষ গন্তব্য ছিল নির্জন আগন্তুক বিচ। সকাল 10টায় যখন আমরা সেখানে পৌঁছালাম, মনে হলো আমরা বাংলাদেশের কোনো বিচে নয়, বরং থাইল্যান্ডের কোনো স্বপ্নপুরীতে আছি। আসসালামু আলাইকুম, ভৈরব ট্রাভেলার্স থেকে স্বাগতম। এই মুহূর্তে আমি আছি সেন্ট মার্টিনের মিনি থাইল্যান্ডে। আমার পিছন দেখতে পারবেন যে কোনো মানুষ নাই, 2-1 ছাড়া। ওরা হচ্ছে আমাদের গেস্ট। সামনেও দেখতে পারবেন যে আমাদের গেস্ট ছাড়া আর কেউই নাই। তো হচ্ছে এই বিষয়টা হচ্ছে যে আমি প্রতিবারের মতোই আমি এখানে আসি। সেন্ট মার্টিন আসলে আমি এই জায়গাটা মিস করি না। আমার কাছে খুবই দারুণ লাগে এই জায়গাটা। আমি খুবই মানে এক্সাইটেড এই জায়গাটা আসার জন্য। সব সময় আমার একটা ফেভারিট প্লেস বলতে পারেন সেন্ট মার্টিনের মধ্যে। তো এটার মধ্যে আসতে গেলে অবশ্যই আপনাদের লোকাল কাউকে নিয়ে আসতে হবে। এই সেই সুমন ভাই, ক্যাপ্টেন অফ সেন্ট মার্টিন। I am the captain of Saint Martin. সুমন ভাই আমাদের সেন্ট মার্টিনে থাইল্যান্ডের ফিল দিচ্ছে। সম্পূর্ণ থাইল্যান্ডের পরিবেশ এই মুহূর্তে সেন্ট মার্টিনে পাচ্ছি আমরা। আচ্ছা, আমি এখন আপনাদেরকে যে জায়গা নিচ্ছি, এটা সেন্ট মার্টিনের একদম সিক্রেট একটা প্লেস। কারণ সেন্ট মার্টিনে যারা আসে তারা সবাই চিন্তা করে যে সেরাদ্বীপ হচ্ছে সবথেকে সুন্দর জায়গা, কিন্তু আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেন্ট মার্টিনের সেরাদ্বীপের থেকে অনেক সুন্দর জায়গা আছে। যেহেতু সেরাদ্বীপ এখন নিষিদ্ধ, কারণ সরকারিভাবে যেহেতু নিষিদ্ধ, তাই আমরা তাই না যে কোনো টুরিস্ট আসলে সেরাদ্বীপ যাক। কারণ সেরাদ্বীপের টুরিস্ট এত পরিমাণ যায় যে সেরাদ্বীপের আসলে পরিবেশ নষ্ট হচ্ছে। তো সেরাদ্বীপের চাইতে সুন্দর কিছু জায়গা আছে। আমি ক্যাপ্টেন অফ সেন্ট মার্টিনের সুমন হাসান বলছিলাম। তো আমি চাই আসলে সেন্ট মার্টিনের যে যে ফিলগুলা, যে সিক্রেট প্লেসগুলো, সেটা হচ্ছে সেরাদ্বীপের চাইতেও সুন্দর। আপনারা সেখানে আসেন, সেখানে ঘোরেন, এবং আপনারা যদি না চিনেন তাহলে আমি ক্যাপ্টেন অফ সেন্ট মার্টিন, আমাকে নক দেন, আমি আপনাদেরকে ঘোরাবো, এবং ফ্রি অফ কস্ট, কোনো ধরনের পারিশ্রমিক ছাড়া আমি আপনাদের ঘোরাবো। আমি আপনাদের দেখাবো এখন কি সুন্দর সুন্দর এই জায়গা। নিয়ে আমার দ্বিতীয়বার সুমন ভাইয়ের সাথে, মানে হচ্ছে ক্যাপ্টেন অফ সেন্ট মার্টিনের সাথে। আমি ওনার পেজটা আপনাদের হচ্ছে কমেন্টে দিয়ে দিব, অথবা হচ্ছে আমি যদি পার্সোনালি আমাকে নক করেন, আমি সুমন ভাইয়ের নাম্বারটা পর্যন্ত দিয়ে দিতে পারবো। তো যারা সেন্ট মার্টিনে আসতে চান, হিডেন প্লেসগুলো ঘুরতে চান, অবশ্যই সুমন ভাইয়ের সাথে ঘুরতে হবে। স্ফটিকের মতো স্বচ্ছ জল আর ঢেউয়ের মিতালি প্রকৃতির এই রূপ আমাদের গেস্টদের মনে এক অপার্থিব প্রশান্তি এনে দিল। আগন্তুক বিচের সে মায়া কাটিয়ে আমরা রওনা হলাম বাংলাদেশের মানচিত্রের শেষ প্রান্তে। দাঁড়িয়ে থাকলাম দেশের সর্বশেষ বসতবাড়ির আঙিনায়, যেখানে আমাদের মাতৃভূমির মাটি শেষ হয়ে মিতালি করেছে অসীম নীলের সাথে। এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণের সর্বশেষ যে ঘরটি বসবাসরত মানুষের, সেটা হচ্ছে সেন্ট মার্টিন দক্ষিণের ঘর। এই ঘর দেখার জন্য অনেকেই চলে আসেন অনেক কষ্ট করে, বাট এটা সৌন্দর্য কি বলবো, আমি যদি এখন আপনাদের দেখাই এটা সৌন্দর্য কি, সেটা হচ্ছে এই ঘর থেকে বের হলেই এই সৌন্দর্যটা উপভোগ করা যায়। আল্লাহর কি নিয়ামত, আল্লাহ কতটুকু সুন্দর করে পৃথিবীটাকে বানাইছে, সেটা সেন্ট মার্টিন আসলে আসলে বোঝা যায়। সমুদ্র উপভোগ করতে হলে সেন্ট মার্টিন। এরপর দুপুর 1টায় সবাই মিলে সেন্ট মার্টিনের তাজা সামুদ্রিক মাছ দিয়ে সারলাম দুপুরের শেষ ভোজন। তৃপ্তির এই আহার কেবল ক্ষুধা মেটালো না, বরং আমাদের এই সফরের স্বাদ আরও বাড়িয়ে দিল। সেন্ট মার্টিনের বিদায় বেলা। আমরা এই মুহূর্তে 3টা 30 বাজে, আমাদের শিপ হচ্ছে 5টায়। আমরা 3টা 30-এ আমাদের যে সিটিভি হোটেল, সেই হোটেলটা চেক আউট করছি। যে আমাদের গেস্টরা চেক আউট করছে অলরেডি। আরও গেস্ট অনেকেই চলে গেছে অলরেডি, জেটি ঘাটে অনেকেই চলে গেছে। তো খুব মিস করবো এই সেন্ট মার্টিনকে। আবার দেখা হবে হয়তো কোনো এক সময়। সময় বয়ে যায় তার নিজস্ব গতিতে। বিকেল 4টায় আমরা অটোতে করে রওনা হলাম
জেটি ঘাটের উদ্দেশ্যে। অটুর সেই চাকার শব্দ আর নোনা বাতাসের শেষ ঝাপটা যেন কানে কানে বলছিল, আবার এসো। ফিরতি পথে আমরা এই মুহূর্তে হচ্ছে আমাদের শিপে উঠবো। এই যে এই মুহূর্তে একটি শিপ এসে লাগতেছে কেয়ারি ক্রুজ এন্ড ডাইন। এটা হচ্ছে কর্ণফুলী, আমরা কর্ণফুলীতে যাব প্রায় 5টায়। আজকে সন্ধ্যা 5টায় ছেড়ে যাবে হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে কর্ণফুলী এক্সপ্রেস। পাশে দাঁড়িয়ে আছে বারোয়ালি এক্সপ্রেস। এটা হচ্ছে আজকে আমাদের শিপ টিকিট। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা শিপে উঠে যাবো। সকল যাত্রী আছে, আপনারা চলে আসুন। বিকেল 5টা। আমাদের জাহাজ যখন ধীরে ধীরে নীল জলরাশি চিরে এগুতে শুরু করলো, তখন দিগন্তের সূর্যাস্তের আভা। ডেকে দাঁড়িয়ে শেষবারের মতো হাত নেড়ে প্রিয় দ্বীপকে বিদায় জানালাম। সেন্ট মার্টিন মানে কেবল বালু আর পাথর নয়। সেন্ট মার্টিন মানে একরাশ জমানো আবেগ ও প্রতিটি ঢেউয়ের সাথে আমাদের হৃদয়ের আছড়ে পড়ে। জাহাজ থেকে নেমে আমাদের যাত্রা চলল কক্সবাজারের দিকে। রাত 11টায় কক্সবাজার জেটি ঘাটে পৌঁছে আমরা আমাদের গেস্টদের উপহার কেনার জন্য 1 ঘন্টা সময় দিয়েছিলাম। যে যার মতো করে প্রিয়জনদের জন্য স্মৃতির ডালি গুছিয়ে নিলেন। অবশেষে রাত 1:30 আমাদের তিশা কোচ গর্জে উঠল ভৈরবের উদ্দেশ্যে। বাসের জানালার ওপাশে অন্ধকার আকাশ আর আমাদের মনের কোণে গত 3 দিনের রঙিন উৎসব। দীর্ঘ যাত্রা শেষে পরদিন দুপুর 12টায় আমরা আমাদের প্রিয় শহর ভৈরবে এসে পৌঁছালাম। আমাদের গেস্টদের চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও মনে ছিল এক আকাশ তৃপ্তি। এই পুরো ট্যুরের সার্বিক দায়িত্বে ছিল ভৈরব ট্রাভেলার্স। আমরা সবসময় চেষ্টা করি আমাদের পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা ও একটি ঘরোয়া পরিবেশে বিশ্বমানের ভ্রমণের অভিজ্ঞতা দিতে। ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকা প্রতিটি পর্যটককে, যারা আমাদের উপর বিশ্বাস রেখে এই যাত্রাকে সার্থক করেছেন। আপনাদের প্রতিটি হাসিমুখী মুহূর্তই ছিল আমাদের সার্থকতা। আমাদের এই 3 পর্বের যাত্রায় আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। যারা আমাদের সাথে ঘুরে বেড়াতে পছন্দ করেন তারা আমাদের পরবর্তী ট্যুরগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। খুব শীঘ্রই আসছে আমাদের নতুন গন্তব্যের ঘোষণা। আমাদের পরবর্তী ট্যুরের খবরাখবর পেতে আজই আমাদের পেজটি ফলো করুন। দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গন্তব্যে। সেই পর্যন্ত নীল সাগরের মতোই সুন্দর থাকুক আপনাদের জীবন। আল্লাহ হাফিজ।